ফেরার সময়টা অবশেষে চলেই এলো। ফেরার সময়টা কিন্তু খুব কঠিন। আসার সময় আমরা খুব আনন্দ করতে করতে আসি, আর এই ফেরার সময়টা সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। আজকের ব্লগটা শুরু করার আগে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। জীবন জানো তো আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যায়, সেটা মাঝে মাঝে ভাবলেই একটুখানি দাঁড়িয়ে যায়। অস্ট্রিয়াতে থাকার এই 1.5 বছরে আমরা অনেক কিছু শিখেছি, নতুন নতুন অনেক মানুষের সাথে মিশেছি, নতুন অনেক অভ্যেস করে তুলেছি। আর আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটাও ভীষণ সুন্দর, তবুও কোথাও যেন একটা ফাঁকা জায়গা থেকেই যায়। আর সেই ফাঁকা জায়গাটা একমাত্র কিন্তু বাড়ি পূরণ করতে পারে, তা সেটা কলকাতা হোক বা ব্যাঙ্গালোর। আমাদের জীবনে আমরা অনেকেই বাইরে থাকি, তাই মাঝে মাঝে মনে হয় জীবন যেন আমাদের সকলেরই একটা আলাদা আলাদা শহরে ছড়িয়ে আছে। কোথাও থাকে আমাদের বাবা মারা, আর কোথাও থাকে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো, আর আমরা যেন চলতেই থাকি এক জায়গা থেকে আর এক জায়গায়। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই নামবো। আমরা বাড়ির থেকে 10:30টাতে বেরিয়েছিলাম, এখন বাজে ওই 12:20 মতো, আর আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 4:30টাতে। তাই আমাদের হাতে অনেকটা টাইম। এই চলে যাওয়ার সময়টাতে মনের ওপরে যেটা হয় সেটা না শুধু অনুভব করা যায়। প্রথমে বাড়ির থেকে এলাম, ব্যাঙ্গালোরে ছিলাম 3টে দিন। এই 2 মাসে আমি না পুরোপুরি রিসেট হয়ে গেছি। যাই হোক, আমাদের তো ফিরতেই হবে। অস্ট্রিয়াতে ফিরে যাব, আবার কাজ শুরু হবে, নতুন দিন শুরু হবে, আর অপেক্ষার পালাও শুরু হবে যে আবার কবে বাড়ি ফিরব। এরই মধ্যে না আমাদের বোর্ডিংও কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না ভীষণ সুন্দর। আর এখান থেকে যে কতবার এসেছি, কতবার গিয়েছি, আর এখান থেকেই আমাদের অস্ট্রিয়া যাওয়ার জার্নিটাও কিন্তু শুরু হয়েছিল। আর এই এয়ারপোর্টের ভেতরে না এত গাছপালা আছে, এত সুন্দর করে এরা মেনটেন করে, আসলেই মনে হয় প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। চারিদিকে সোনালি আলো আর এই সবুজ সবুজ গাছপালা, একটা মানে কি বলবো, অসাধারণ একটা নকশায় যেন ভরপুর এই এয়ারপোর্টটা। আমার তো এই এয়ারপোর্টে পা রাখলেই মনে হয় শহরের ভেতরেই এখানে যেন এক টুকরো জঙ্গল আছে। আর এখানকার এয়ারপোর্টটা সত্যিই এত সুন্দর যে যেখানেই হোক, যখনই হোক, ট্রাভেল করার সময় এই এয়ারপোর্টটা দেখলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আজকের ব্লগে না এয়ারপোর্টটা হয়তো একটু বেশিক্ষণই দেখাচ্ছি, কিন্তু কি বলতো, আমি যতবারই আসি আমাকে না এয়ারপোর্টটা পুরো মুগ্ধ করে দেয়। আমাদের যেহেতু ভোর 4:30টাতে ফ্লাইট, তো এখন যেহেতু রাত্রিবেলা, আর সে কারণেই না এখানে একটু মানুষজন কমই আছে, যে কারণে আমাদের চেক ইন, এছাড়া ইমিগ্রেশন, সমস্ত কিছু না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যেটুকুনো আর টাইম বাকি আছে ওটুকুনো টাইম আমরা এখানেই কাটিয়ে নেব, কারণ এখানে বসার বা রেস্ট নেওয়ার খুব সুন্দর সুন্দর জায়গা আছে। ওই যে একটু আগেই তোমাদেরকে বললাম না, আসলেই মনে হয় যেন শহরের মাঝখানে এক টুকরো জঙ্গল। দাঁড়াও, তোমাদেরকে কেন বলেছিলাম সেটা দেখায়। এই দেখো এই জায়গাটা। আগেরবার যখন এসেছিলাম তখন না প্রচুর অর্কিড হয়েছিল, এইবার সেই জিনিসটা একটুখানি কম দেখতে পেলাম। তবে এই ধরনের জিনিস না 2 সাইডে 2টো করা আছে, আর মাঝখানে একটা ব্রিজের মতো করা আছে। এটা তো গেল নিচের দিকটা, আর ওপরের দিকেও না প্রচুর কিন্তু হ্যাঙ্গিং ট্রিও লাগানো আছে।
এখানে তো কিছুক্ষণ রেস্টও নিয়ে নিয়েছি, এবার বোর্ডিংয়ের পালা। এই বোর্ডিং করতে যাওয়ার সময় না মনে হচ্ছিল এই 2 মাস যেন কোন দিক দিয়ে চলে গেল, কত তাড়াতাড়ি যেন দিনগুলো শেষ হয়ে গেল। এই জার্নিটা কিন্তু ভীষণ ইমোশনাল। একটা শহরকে পেছনে ফেলে রেখে আর একটা জীবনে বা আর একটা শহরে ফিরে যাওয়া। এখান থেকে তো আমরা প্রথমে যাব দুবাইতে, আর দুবাইতে আমাদের 2.5 ঘন্টার মতো লে ওভার আছে। আমরাও ফ্লাইটে উঠে পড়েছি, আর ফ্লাইটের উইন্ডো সিট তো অবশ্যই মিষ্টুরি থাকে, তাই ওই গিয়ে বসে পড়েছে। আমাদের ফ্লাইটও একদম অন টাইমে টেক অফ করে নিয়েছে। আর এখান থেকে দুবাই মোটামুটি ওই 3 ঘন্টার মতো লাগে। তবে আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করব, কারণ ঘুমিয়ে গেলে না টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। তবে নাইট টাইমে ট্র্যাভেল করার কিন্তু একটা মজা আছে, সেটা হচ্ছে যখন ফ্লাইটটা উপরের দিকে উঠে যায় তখন নিচের যে শহরগুলো থাকে সেগুলো না পুরো তারাদের মতো লাগে। যখন আমি এই ব্লগটা বানাচ্ছি তখন তো বেশ অনেক দিন হয়ে গেছে আমার অস্ট্রিয়াতে ফেরার, আর এই ব্লগটা এডিট করার সময় যখন এই ভিডিওগুলো বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আবার কবে যাব, আবার কত দিনের অপেক্ষা, তারপর আবার নিজের দেশটাতে যেতে পারবো। এখন রাত্রিবেলায় যে খাবারটা আমাদের দিয়ে গেছে, তো এখানে সিলেক্ট করার অপশান ছিল, তো আমরা যেটা সিলেক্ট করেছিলাম একদম দেশীয় খাবার দাবার। একটা তো ছিল মশলা টি, আর সাথে দিয়েছিল ধোসা। আরও অনেক কিছু ছিল, তবে ধোসা আর চাটা না দারুণ ছিল। আর একটা জিনিসও ছিল, মাখানার সাথে না কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস বানিয়েছিল, যেটাও কিন্তু দারুণ ছিল। ঘুমানোর জন্য না অনেক ট্রাই করেছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসলো না। কি বলতো, সেই টাইমে না মনটা এতটাই খারাপ ছিল যে কিছুতেই ঘুমোতে পারছিলাম না। আর সূর্যটাও দেখলাম একটু একটু করে উঠছিল, তো দেখতেও ফ্লাইট থেকে ভীষণ সুন্দর লাগছিল। 3 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে পৌঁছে গেলাম দুবাই এয়ারপোর্টে। এই যে এই স্ক্রিনটাতে কিন্তু এয়ারপোর্টের যে রাস্তাটা সেটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। দুবাই এয়ারপোর্টে আমাদের 2 ঘন্টার মতো লেওভার আছে। শুনেছি দুবাই এয়ারপোর্টটা নাকি অনেক বড় আর নাকি খুব সুন্দর। এটা আমার প্রথমবারই এখানে আসা। এর আগের বার যখন আমরা গিয়েছিলাম তখন আমরা আবুধাবি হয়ে গিয়েছি। তবে আমাদের আজকে যে টার্মিনালটা আছে সেটা কিন্তু একই টার্মিনাল, যে কারণে আমাদের একটু সুবিধেই হয়েছে। আর আমাদের হাতে তো টাইমটাও খুব কম, আমাদের তো এখানে মাত্র 2 ঘন্টা লেওভার। তবে সুকান্ত একবার এখান থেকে নাকি ট্রেন ধরে অন্য একটা টার্মিনালে গিয়েছিল। দুবাই এয়ারপোর্টে তো অনেক ধরনের দোকান আছে, তো ঘুরতে ঘুরতেই এই দোকানটায় এসে দাঁড়িয়ে পড়লাম। এখানে না খুব সুন্দর সুন্দর শোপিস রাখা আছে। তো আর এয়ারপোর্টের ভেতরেতেও সমস্ত কিছুই ডিউটি ফ্রি থাকে। আমার এই উটগুলো তো ভীষণ পছন্দ হয়েছিল, এটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু অবশেষে আমরা নিলাম এই যে আলাদিনের যে জিনিসটা থাকে সেটাই। কিন্তু ওটার যে আসল কি নাম তা কিন্তু আমি জানি না। ওই যে সামনেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, আর আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে। আমাদের ফ্লাইট কিন্তু পুরোটাই ছিল এমিরেটসে।
এইবার যে ফ্লাইট জার্নিটা শুরু হবে এটা কিন্তু অনেকক্ষণে। দুবাই থেকে অস্ট্রিয়া যেতে মোটামুটি 6 ঘন্টার মতো টাইম লাগে। এই 6 ঘন্টা তো যাবে ফ্লাইটে। এরপর আমাদের ভিয়েনা থেকে তো আবার বাড়ি যেতে হবে, আর ভিয়েনা থেকে অলরেডি আমাদের ট্রেনের টিকিট কাটাই আছে। ভিয়েনা থেকে আমাদের বাড়ি যেতেও 4 ঘন্টা মতো টাইম তো লাগবেই, তাই আমাদের আজকে না বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আমরাও ফ্লাইটের ভেতরে ঢুকে যে যার সিটে বসে পড়েছি। তবে এইবার কিছুক্ষণের জন্য মিষ্টু আমাকে উইন্ডো সিটে বসতে দিয়েছে। বললো তুমি কিছুক্ষণ বসো, তারপরে আমি বসবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই ফ্লাইটের ভেতরে আমাদের কি কি দেয়। আমাদেরকে দেয় একটা প্রথমে ব্ল্যাঙ্কেট থাকে, তারপরে থাকে একটা পিলো, আর একটা থাকে হেডফোন, আর একটা কিন্তু আই মাস্কও থাকে। আর যে সিটগুলোতে বাচ্চারা থাকে তাদের জন্য আবার এরকম একটা করে ছোট ছোট ব্যাগ আর একটা কালার পেন্সিলের বুক আর কালার পেন্সিল দিয়েছে। আমাদের ফ্লাইটটাও একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। এখন 6 ঘন্টার জন্য এই ফ্লাইটের ভেতরেই আমরা বন্দি। তবে সামনে স্ক্রিনে একটা ভালো সিনেমা চালিয়ে ওটা দেখতে দেখতেই যাই। আমাদের এখানকার না মানে পুরো জার্নিটার টাইমটা ছিল একটু গন্ডগোলে। প্রথমে তো ব্যাঙ্গালোরের টাইম মানে ইন্ডিয়ার টাইম, তারপরে হলো দুবাইয়ের টাইম, এখন যখন অস্ট্রিয়াতে যাব তখন আবার সে হবে অস্ট্রিয়ার টাইম। এই জন্য না টাইম ব্যাপারটাই একটু গন্ডগোলে ছিল। তো যাই হোক, আমাদেরকেও খাবার দাবার দিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা তো করবই, কিন্তু দাঁড়াও তোমাদেরকে বলি কি কি দিয়ে গেছিলো। দিয়েছিল একটা কোয়ানা স্যালাড ছিল, একটা মিষ্টির একটা আইটেম ছিল যেটা ভীষণ ভালো ছিল খেতে, জুস তো ছিলই, আর তার সাথে এই যে বারবিকিউর কিছু একটা প্যাকেট দিয়েছিল নামকিন, আর এটার মধ্যে ছিল পাস্তা আর চিকেন মিটবল যেগুলো হয় তার একটা কম্বিনেশন। দেখতে দেখতে আমাদের ফ্লাইটও অবশেষে ল্যান্ড করলো ভিয়েনা এয়ারপোর্টে। ভিয়েনা এসেই না মনে হচ্ছিল কখন বাড়ি যাব আর কখন গিয়ে শুয়ে পড়ব, আর যেন শরীরটা চলছিল না। আর ভিয়েনা এয়ারপোর্টে না বেশ অনেকক্ষণ টাইম লাগে এই ইমিগ্রেশনে। আমরাও ভিয়েনা এয়ারপোর্ট থেকে না ট্রেন ধরে মেন যে স্টেশন থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেনটা ছাড়ে ওখানে এসে পৌঁছেছিলাম। আর ওখানে পৌঁছেই না দেখি আমাদের যেটা আমাদের ট্রেন ছিল সেটা অনেকটা পরে ছিল। আগের যে ট্রেনটা ছিল সেটাই না আমরা পেয়ে গেছিলাম। আর এখানে কিন্তু সেই অপশানটা থাকে যে তুমি যদি চাও তাহলে কিন্তু সেই টিকিটে আগের ট্রেনেও জার্নি করা যায়। পরে ব্লগ থেকে তোমরা দেখতে পাবে অস্ট্রিয়ার ব্লগ। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এই যেতে যেতেই শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। বাই বাই।